আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দূরের কাছে যে যেখানে বসে আজকের এই লাইভ ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সবাইকে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় পাঠ 1 জাকাত। আজ আমি তোমাদের সাথে এই জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের আলোচনার শুরুতেই প্রতিবারের মতো আজ প্রথমেই আমরা আমাদের শিখন ফলটা একটু দেখে নিব যে আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। প্রথমত জাকাতের পরিচয় সম্পর্কে বা জাকাত সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে। জাকাত আদায়ের গুরুত্ব বা সুফল সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। জাকাত আদায় না করার পরিণাম বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো যেহেতু আমি বলেছি আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে জাকাত, তো শুরুতেই আমরা জেনে নিব জাকাত শব্দের অর্থ বা জাকাতের পরিচয় সম্পর্কে আমরা জেনে নিব। তো জাকাত এই শব্দটির অর্থ হচ্ছে বৃদ্ধি, পবিত্রতা বা পরিচ্ছন্নতা। জাকাত শব্দের অর্থ হচ্ছে কি? বৃদ্ধি, পবিত্রতা বা পরিচ্ছন্নতা। এখন আমরা জাকাত শব্দের অর্থটা তো জানলাম। তো জাকাতটা আসলে কি বা জাকাত কাকে বলে? এর উত্তরে আমি বলতে পারি যে জাকাত হচ্ছে ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে সেখান থেকে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবীদের মধ্যে বিতরণ করে দেওয়াকেই জাকাত বলে। আমি বোর্ডে লিখে দিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের শিক্ষণ বুঝে দিচ্ছি, কারণ আমাদের এখন দরকার। ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ লেখাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা শিক্ষার্থী বন্ধুরা? বোর্ডের লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিনা তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব বা
মধ্যে বিতরণ করে দেওয়ার নামই হলো যাকাত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার একটু দেখে নেই যে যাকাতটা আসলে কি, যাকাত কাকে বলে। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ, ওই সম্পদ থেকে নির্দিষ্ট অংশ গরিব এবং অভাবীদের মধ্যে বিতরণ করে দেওয়ার নামই হলো যাকাত। তো আমরা যাকাতটা কি সেটা সম্পর্কে জানলাম, যে যাকাত কাকে বলে, যাকাত শব্দের অর্থ কি। তো এই যে যাকাতের আবিধানিক অর্থ যে বললাম যে বৃদ্ধি, পবিত্রতা বা পরিচ্ছন্নতা। এটা কেন? যাকাতের আবিধানিক অর্থ বৃদ্ধি এই অর্থে যে মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক বা গচ্ছিত থাকুক, বা মানুষ সম্পদ জমা করে রাখুক তার নিজের কাছে, মহান আল্লাহ পাক তা পছন্দ করেন। তিনি আল্লাহ চান যে এই সম্পদ অভাবীদের মধ্যে ব্যয় করা হোক এবং সমাজের সবার সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। তো এই অর্থে বা এই বিবেচনায় এই যাকাতকে বৃদ্ধি বলা হয়। আবার ধরো তোমার কোনো পোশাকে ময়লা লেগে গেল, তো ওই পোশাকের ময়লাটা ধুয়ে যতক্ষণ পর্যন্ত তুমি পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত তোমার ওই পোশাকটা কী হবে? নোংরা থাকবে, অপবিত্র থাকবে। ঠিক তেমনিভাবে তোমার কোনো ধনী ব্যক্তির যেই সম্পদ থাকে বা যেই অর্থবিত্ত থাকে, সেই অর্থবিত্তের যে নির্দিষ্ট পরিমাণ অংশ আল্লাহ তাআলা গরিবদের মাঝে বিলিয়ে দিতে বলেছেন, সেই পরিমাণ অংশ যদি গরিবদের মধ্যে বিতরণ করে না দেয়, মানে যতক্ষণ পর্যন্ত সেই ধনী ব্যক্তি যাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত ওই পোশাকের মতো তার যত সম্পদ বা টাকা পয়সা থাকুক না কেন সব অপবিত্র থাকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ধনীর সম্পদের মধ্যে হচ্ছে গরিবের অধিকার আছে বলেই গরিবের অংশটাকে যাকাত হিসেবে প্রদান করলে তখন যে অবশিষ্ট সম্পদ থাকবে ধনী ব্যক্তির কাছে, সেই সম্পদটি পবিত্র হয়ে যায়। আর এই অর্থে বা এই বিবেচনা করে বলা যায় যে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা বা পরিচ্ছন্ন। তো এরপর আমরা চলে যাব যাকাত আদায়ের গুরুত্ব সম্পর্কে জানবো আমরা এরপরে। আশা করি যাকাত অর্থ কি, যাকাত কি, যাকাত কাকে বলে, এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা জানবো যাকাত আদায়ের গুরুত্ব বা এটাকে সুফলও বলতে পারি আমরা, যাকাত আদায়ের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই যাকাত আদায়ের গুরুত্বটা সম্পর্কে একটু আলোচনা করব। তো ইসলামের আমরা জানি ইসলাম 5টি রুকুন বা 5টি
স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তো ইসলামের এই 5টি রুকনের মধ্যে জাকাত হচ্ছে অন্যতম একটি রুকুন। কুরআনের বহু জায়গায় মহান আল্লাহ তাআলা এই সালাত আদায়ের সাথে সাথে জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। ইসলামী শরিয়াতে নামাজ আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা আছে, ঠিক তেমনিভাবে জাকাত আদায়কারীর জন্য সুসংবাদ রয়েছে। জাকাত প্রদান করলে ব্যক্তির সম্পদ পবিত্র হয়ে যায়, আর ব্যক্তির ওই সম্পদের মধ্যে মহান আল্লাহ পাক বরকত দান করেন। আখিরাতে জাকাত প্রদানকারীকে মহান আল্লাহ তাআলা এত অধিক পরিমাণে পুরস্কার দিবেন যা মানুষ কল্পনাও করতে পারবে না। তো সুতরাং এই জাকাত যাদের উপর ফরজ তাদের অবশ্যই উচিত এই জাকাতটি যথাযথভাবে আদায় করে দেওয়া। তো আমরা এই যে জাকাতের গুরুত্ব সম্পর্কে জানলাম যে জাকাত দিলে সম্পদটা বা ব্যক্তির যে মাল থাকে সেই মাল অথবা সম্পদ কী হয়, পবিত্র হয়ে যায় এবং মহান আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওই ধনী ব্যক্তির অবশিষ্ট যে সম্পদ থাকে সেই সম্পদে বরকত দান করে দেন, যার ফলে তার সম্পত্তি কী হয়, বৃদ্ধি পায়। তো এই জন্যই বলা হচ্ছে যে যার উপরে জাকাত ফরজ হয়েছে সে যেন অবশ্যই যথাযথ বিধান অনুসরণ করে তার এই জাকাতটা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে জাকাত আদায় না করার সুফল। জাকাত আদায় না করা পরিমাণ আচ্ছা, এখন আমরা জানবো যে জাকাত, এই যে বললাম যে জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়, আল্লাহ তাআলা সম্পদের বরকত দেন। এখন যাদের জাকাত নির্দিষ্ট পরিমাণ, আল্লাহ তাআলা যে নিসাব পরিমাণ কথাটা উল্লেখ করেছেন, সেই নিসাব পরিমাণ, নিসাব মানে হচ্ছে নির্ধারিত পরিমাণ যে সম্পদ থাকে, তাহলে তারা যদি জাকাতটা সঠিকভাবে আদায় না করে সেক্ষেত্রে তাদের পরিণাম সম্পর্কে আমরা এখন জানব। তো জাকাত হচ্ছে ধনীদের সম্পদে দরিদ্রদের, অভাবীদের বা গরিবের আল্লাহ প্রদত্ত অধিকার। এটি কারো কোনো দয়া বা করুণা অথবা অনুগ্রহ না, বরং এই জাকাতকে মহান আল্লাহ পাক ধনীদের উপরে ফরজ করে দিয়েছেন। কেউ যদি সম্পদ জমা করে রাখে, তারপর যথাযথভাবে যদি এই জাকাতটা আদায় না করে, তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি প্রদান করবেন। এই সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে যে যারা সোনা রূপা জমা রাখে আল্লাহর পথে, সেই সোনা রূপা খরচ করে না, তো জাহান্নামের আগুনে ওই স্বর্ণ রূপাকে উত্তপ্ত করা হবে, আর সেই উত্তপ্ত করে সেই সোনা রূপা দিয়ে কী করা হবে, কপালে, পাঁজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে যে এই তো সেই সম্পদ যা তোমরা দরিদ্রকে না দিয়ে জমা করে রেখেছিলে, এখন এর স্বাদ গ্রহণ করো। তো আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি জাকাত খরচ হওয়া সত্ত্বেও এই জাকাত দিতে অস্বীকার করে, গরিবের মাঝে তা বিলিয়ে দিতে অস্বীকার করে, তাহলে তারা ইহকালে
সারা জীবনের জন্য যেমন কৃপণ হিসেবে আখ্যায়িত হবে, ঠিক তেমনি পরকালেও তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামে তারা শাস্তি ভোগ করবে। তো পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক এই সম্পর্কে আরও বলেন, আর ধ্বংস ওইসব মুশরিকদের জন্য যারা জাকাত দেয় না ও আখিরাতকে অস্বীকার করে। তো এই সম্পর্কে এই যে জাকাত প্রদান না করলে তাদের যে কী পরিণাম, সেই সম্পর্কে উদাহরণ হিসেবে বলতে পারি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলে তিনি ঘোষণা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা জাকাত দিত তাদের মধ্যে কেউ যদি একটি ছাগলের বাচ্চা দিতেও অস্বীকার করে তবে তার বিরুদ্ধে আমি জিহাদ করব। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জাকাত প্রদান করাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের প্রত্যেক মুমিন মুসলিম ব্যক্তির জন্য, প্রত্যেক মুসলমানেরই উচিত সঠিকভাবে জাকাত আদায় করা। যাদের সামর্থ্য আছে, যাদের উপর আল্লাহ তাআলা জাকাত ফরজ করে দিয়েছেন, সকল ব্যক্তিরই উচিত সঠিকভাবে এই জাকাতটা আদায় করা এবং অন্যকেও এই জাকাত দানে উৎসাহিত করা। আর অসহায় দরিদ্র বা অভাবী যারা আছে আমাদের সমাজে, তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো। কারণ এই জাকাত প্রদানের ফলে আল্লাহ তাআলা, ওই যে প্রথমেই আমি বলেছি যে মহান আল্লাহ পাক কারো কাছে সম্পদ পুঞ্জীভূত থাক বা কেউ একা সব ভোগ দখল করবে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। তাই তিনি এই জাকাতের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই আর্থিক সমতা সৃষ্টির জন্য এই জাকাতটাকে ধনী ব্যক্তিদের জন্য ফরজ করে দিয়েছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই জাকাত সম্পর্কে আজকের আলোচনাটি ভালোভাবে বুঝতে পেরেছ। আর আমি আরেকটু বলে রাখি, যদি আমাদের পাঠের কোনো বিষয় বা বুঝতে সমস্যা হয় বা তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন আসে যে মিস আমি এইটা সম্পর্কে বুঝতে পারিনি বা এইটা আমি জানি না, বা কোনো প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নটা তুমি তোমার যে কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আমি সেই প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আর তোমরা তোমাদের এই অধ্যায় সম্পর্কে আমাদের আলোচনা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমি তোমাদের সাথে এই দ্বিতীয় অধ্যায়ের পাঠ, আজ আলোচনা করেছি 1 সম্পর্কে জাকাত, আগামী ক্লাসে আমরা পাঠ 2 জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ আলোচনা করব। তারপর জাকাতের যে উৎপন্ন শস্যের প্রতি উপরে জাকাত বা উসর, এই বিষয়ে আলোচনা করব। আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে জাকাতের নিসাবটা আসলে কি। তো এই সম্পর্কে আমরা আগামী ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমি তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিয়ে দিব। তোমরা এই বাড়ির কাজটা তোমাদের HW খাতায় অবশ্যই করবে। বাড়ির কাজটা তোমরা খাতায় তুলে নাও। বাড়ির কাজ 2টি প্রশ্ন দিব। প্রথমটি হচ্ছে জাকাত বলতে কি বোঝায়? জাকাত বলতে কি বোঝায়? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জাকাত আদায়ের গুরুত্ব ব্যাখ্যা করো।
যাতায়াত গুরুত্ব ব্যাখ্যা করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই তোমাদের SW খাতায় করে রাখবে। তো আশা করি তোমরা এটা খাতায় তুলে নিতে পেরেছো। হ্যাঁ, আচ্ছা, তো আজ তোমাদের সাথে এই পর্যন্তই। আশা করি পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই মনোযোগ সহকারে তোমাদের পড়ালেখাগুলো চালিয়ে যাবে। আরেকটি কথা, তোমাদের এই ন্যাশনাল কলেজ স্কুল ব্রাঞ্চের এই পেজটিতে এখন থেকে গত 6 তারিখ থেকেই এই পেজটিতে যে প্রতিটা ক্লাসেরই কিন্তু 2টো করে ক্লাস প্রতিদিন দেখানো হচ্ছে, এবং অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখবে, এবং যারা না দেখছে তাদেরকে, তোমার যে সহপাঠীরা আছে তাদেরকেও দেখার জন্য বলবে, কারণ এই ক্লাসগুলোর উপর ভিত্তি করেই তোমাদের পরবর্তী অনলাইন টেস্ট বা অনলাইনের পরীক্ষাটা নেওয়া হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।